হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রিয়াদ। আজকে আপনাদের সাথে জয়মনিহাট ইউনিয়নের জয়মনিহাট জমিদার বাড়িটি এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে জয়মনিহাট জমিদার বাড়িটি এক্সপ্লোর করবো, সাথে সাথে কিছু প্রয়োজনীয় তথ্য তুলে দেবো। তো লেটস গো। একসময় এই জমিদারের মালিক ছিলেন শ্রীচন্দ্র নন্দী, যিনি কোচবিহার রাজ্যের অধীনস্থ একজন জমিদার ছিলেন। তার মৃত্যুর পর তার দুই ছেলে রাজমোহন সরকার ও শ্রীমন্ত সরকার জমিদারের দায়িত্ব নেন। এই জমিদার বাড়ির বিস্তৃতি ছিল ছোট খাটামারি, আন্দারিজার ও দেওবন্দ পর্যন্ত। বর্তমান সময় ব্যবধানে জমিদার বাড়ির অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হলেও এটি আজও এলাকার ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালগুলোর ইট বা কাঠখনি যেটাই বলেন, বা এই জমিদার আমল থেকে এটা মেরামত করা হয় না, ইটের কাঠনি। এবং বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন খুব সংস্কার করার কাজ হয়ে গেছে, মোটামুটি সংস্কার করছে। কারণ এখানে তো পরবর্তী যারা আসছে, জমিদার পরবর্তী বংশধর যারা, তারা বাড়িঘর করে আছে, এখানে বসবাস করতেছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন ব্রেঞ্চ, এটা কিন্তু সেই জমিদার আমলের ব্রেঞ্চগুলোই, এই যে ইয়া দিয়ে তৈরি, ইট পাথর বালু দিয়ে তৈরি। তো এই বেঞ্চগুলো কিন্তু সেই জমিদার আমলের বেঞ্চ, এখন অক্ষত আছে। আর এগুলো মেরামতো তেমন করা হয়নি, যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে। এবং আমার এই হাতের বাবার যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু জমিদার ফ্যামিলির পরিবার বা জমিদার পরিবারটা যেটা ছিল, সেই পরিবারের লোকজনরা এখানে গোসল করতো, বা সেই আমলে সেই প্রয়োজনীয় কাজগুলো এই পুকুর থেকেই সারত। জমিদার বাড়িটা কিন্তু সংস্কার করা হয়েছে। তো আমার পিছনে যে দৃশ্য বা যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সংস্কার করার পরের রূপ। তো আগে এরকমটা ছিল না। তো বর্তমানে পিছনের সাইডটা সংস্কার করা হয়েছে। নাম হচ্ছে নুন মসজিদ, এটা কিন্তু জমিদার আমলেরই তৈরি। তারপর লাস্ট সংস্কার করা হয়েছে 2006 সালে। তো গঠনগত বা প্যাটার্নগত নমুনা, এর যে প্যাটার্নটা আছে, এটা কিন্তু একদম অদ্ভুত এবং মনে করেন বেশ ভালো খোদাইকার, বা যে দেওয়ালের কাজগুলো আছে এটা নিখুঁতভাবে করা হয়েছে। এটা অনেক আগের দেখেই বোঝা যাচ্ছে, প্রাচীন আমলের। একটা বিষয়ের দাবি যে জয়মনিহাট জমিদার বাড়িটা এটা দৃশ্যমান করা, বা লোকজনরা যেন ভিতরে ঢুকে যে জয়মনিহাট জমিদার আমলের যে বিষয়বস্তু যেগুলো ছিল, যাবতীয় সরঞ্জাম ব্যবহৃত, যেমন কুয়া আছে, যা আমি বিগত বা আগের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু বর্তমান জয়মনিহাট জমিদার বাড়ি সম্পূর্ণ যে এরিয়াটা আছে, সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে তারা থাকে বা নিজের বসবাসযোগ্য করে ফেলছে। প্রাচীন যে ভাবটা ছিল জমিদার বাড়ির ভিতরে, যে ভাবটা ছিল, এই ভাবটা এখন আর নাই, নষ্ট করে ফেলছে এবং নিজেদের বসবাসযোগ্য তৈরি করছে। তো কারণ আমার পিছনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলো হচ্ছে জমিদার আমলে যারা শাসন করতো বা জমিদার আমলে যারা ছিল তাদের। এই জায়গায় 3টা কবর আছে, 3টা কবরই কিন্তু তাদের। তো একটা দুঃখের বিষয় হচ্ছে যে কবরগুলোতে অনেক জঞ্জাল, চার জঙ্গল, সাপ, পোকামাকড় দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করা হয় নাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, এবং পরবর্তী কুড়িগ্রামের যে কোনো দর্শনীয় স্থানের জায়গা কমেন্টে বলে দিতে পারেন, অথবা পরবর্তী ভ্রমণ বা কুড়িগ্রামের যে কোনো দর্শনীয় স্থানে দেখা হচ্ছে আপনাদের সাথে।